বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তৈলাদ্বীপ বারকাইন এরশাদ আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি এস.এম. ইফতেখার উদ্দিন, ট্রেডিং ইনস্ট্রাক্টর, জেনারেল মেকানিক্স, তৈলাদ্বীপ বারকাইন এরশাদ আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়, আনোয়ারা, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থী, আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর জেনারেল মেকানিক্স ট্রেড ট্যুর প্রথম পত্র নিয়ে। নবম শ্রেণীর জেনারেল মেকানিক্স ট্রেড ট্যুর প্রথম পত্র। আজকে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব, ওয়েল্ডিং। আজকের বিষয়বস্তু হচ্ছে ওয়েল্ডিং। এই অধ্যায় থেকে আমরা যা জানতে পারবো, ওয়েল্ডিং কি জানব, ওয়েল্ডিংয়ের শ্রেণীবিভাগসমূহ জানতে পারবো, বিভিন্ন ওয়েল্ডিং পদ্ধতির বর্ণনা জানতে পারবো, ওয়েল্ডিংয়ের দুষ্ত্রুটি ও ত্রুটিসমূহ জানব, ওয়েল্ডিংয়ের সতর্কতা সম্পর্কে জানব। প্রিয় শিক্ষার্থী, ওয়েল্ডিং ওয়েল্ডিংটা কি? ওয়েল্ডিং বলতে আমরা বুঝি কোনো বস্তুকে জোড়া দেওয়ার পদ্ধতিকে বলি ওয়েল্ডিং বুঝে থাকি। কোনো একটা বস্তুকে আরেকটা বস্তুর সাথে কি জোড়া দেওয়া, এটাই হচ্ছে ওয়েল্ডিং। দেখো, ওয়েল্ডিং এটি প্রধানত একই প্রকার ধাতু পদার্থের খণ্ডকে জোড়া দেওয়ার প্রক্রিয়া। একই পদার্থ হবে, লোহার সাথে লোহাকে জোড়া দেওয়া, স্টিলের সাথে স্টিলকে জোড়া দেওয়া, অ্যালুমিনিয়াম সাথে অ্যালুমিনিয়াম জোড়া দেওয়া, একই পদার্থ হতে হবে এরকম। তবে সহজ কথায় বলতে গেলে বলতে হয়, একই ধাতুর তৈরি কিংবা ভিন্ন ধাতুর তৈরি দুটি খণ্ডের পাতের স্ফীত অংশ বিশেষকে পাশাপাশি অবস্থানে রেখে উত্তাপের সাহায্যে অর্থাৎ উত্তাপের সাহায্যে গলিয়ে চাপ ছাড়া অথবা চাপ প্রয়োগ করে ও পরে ঠান্ডা করার মাধ্যমে খণ্ড দুটিকে স্থায়ীভাবে একত্রে আবদ্ধ করা বা জোড়া দেওয়ার পদ্ধতিকে কি বলে? ওয়েল্ডিং বলে। স্থায়ী জোড়া, স্থায়ী জোড়ের ক্ষেত্রে কি আমরা ওয়েল্ডিং করব, অস্থায়ী জোড়ের ক্ষেত্রে রিভেটিং করে থাকে। দেখো এখানে কি বলতেছে, দুটি সমজাতীয় অথবা বিশেষ ক্ষেত্রে অসমজাতীয় ধাতু অথবা কোনো অধাতুকে উত্তাপের সাহায্যে অর্ধগলিত অবস্থায় চাপ প্রয়োগ করে অথবা পূর্ণগলিত অবস্থায় চাপ প্রয়োগ না করে স্থায়ীভাবে জোড়া দেওয়ার পদ্ধতিকে কি বলে? ওয়েল্ডিং বলে। এবার আসো ওয়েল্ডিংয়ের শ্রেণী বিন্যাস। তাপ ও চাপ প্রয়োগের উপর ভিত্তি করে ওয়েল্ডিংকে কয় ভাগে ভাগ করা যায়? দুভাগে। একটা হচ্ছে ফিউশন ওয়েল্ডিং আর একটা হচ্ছে নন ফিউশন ওয়েল্ডিং। তাহলে নন ফিউশনটা কি? নন ফিউশন হচ্ছে অগলন, মানে অর্ধগলিত, আর ফিউশন গলন হচ্ছে গলে যাবে ধাতু। আর নন ফিউশন ওয়েল্ডিং পদ্ধতিতে আবার দুইটি শ্রেণীতে ভাগ করছে, একটা হচ্ছে ফোর্স ওয়েল্ডিং আর একটা ইলেকট্রিক রেজিস্ট্যান্স ওয়েল্ডিং। এরপর ওয়েল্ডিংয়ের সাধারণত ওয়েল্ডিং পদ্ধতিকে ইলেকট্রিক রেজিস্ট্যান্স ওয়েল্ডিং বলা হয়। এটাকে আবার 6 ভাগে ভাগ করছে: স্পট ওয়েল্ডিং, সিম ওয়েল্ডিং, প্রজেকশন ওয়েল্ডিং, ফ্লাশ ওয়েল্ডিং, অফসেট ওয়েল্ডিং এবং পারকুশন ওয়েল্ডিং। কয় ভাগে ভাগ করছে? 6 ভাগে। সাধারণত 6টি পদ্ধতি ইলেকট্রিক রেজিস্ট্যান্স ওয়েল্ডিং করা হয়। কয়টা পদ্ধতি? 6টি পদ্ধতি। একটা হচ্ছে স্পট ওয়েল্ডিং, সিম ওয়েল্ডিং, প্রজেকশন ওয়েল্ডিং, ফ্লাশ ওয়েল্ডিং, অফসেট ওয়েল্ডিং এবং পারকুশন ওয়েল্ডিং। আবার নিম্নবর্ণিত ওয়েল্ডিং প্রক্রিয়াসমূহ ফিউশন ওয়েল্ডিং এর পদ্ধতির পর্যায়ভুক্ত। দেখো, গ্যাস ওয়েল্ডিং, ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং, থার্মিট ওয়েল্ডিং, টিক ওয়েল্ডিং, মিক ওয়েল্ডিং। আবার বলতেছি, গ্যাস ওয়েল্ডিং, ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং, থার্মিট ওয়েল্ডিং, টিক ওয়েল্ডিং, মিক ওয়েল্ডিং। এরপর ইলেকট্রোডের ধরন অনুসারে আর্ক ওয়েল্ডিং
দুই প্রকার, একটা হচ্ছে কার্বন আর্ক ওয়েল্ডিং আর একটা মেটাল আর্ক ওয়েল্ডিং। অর্থাৎ কার্বন আর্ক ওয়েল্ডিংটা হচ্ছে অক্ষয়িষ্ণু ইলেকট্রোড ব্যবহৃত হয়, আর মেটাল আর্ক ওয়েল্ডিংয়ে ক্ষয়িষ্ণু ইলেকট্রোড ব্যবহৃত হয়। এবার আসো বিভিন্ন প্রকার ওয়েল্ডিং পদ্ধতি নিয়ে বর্ণনা করব। আমরা প্রথমে পড়ছি ওয়েল্ডিং দুই প্রকার, একটা হচ্ছে ফিউশন আর একটা নন ফিউশন। তাহলে ফিউশন ওয়েল্ডিংটা কি? এটা হচ্ছে ফিউশন ওয়েল্ডিং বা গলিয়ে জোড়া দেওয়া পদ্ধতি। এটা হচ্ছে গলিয়ে জোড়া দেওয়ার পদ্ধতি। এখানে দাতব খণ্ডকে গলিয়ে বিনা চাপে জোড়া দেওয়া হয়। তাই ফিউশন ওয়েল্ডিংয়ে কি করা হয়? দাতব পদার্থকে গলিয়ে জোড়া দেওয়া হয়। গ্যাস ওয়েল্ডিং আর ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং হলো এই প্রকৃতির উদাহরণ। দেখো আবার বলতেছি, দুটি বস্তুখণ্ডকে উত্তাপের সাহায্যে পূর্ণভাবে গলিত করে কোনো চাপ প্রয়োগ ছাড়াই যে ওয়েল্ডিং কার্য সমাধা করা হয় তাকে কি ফিউশন ওয়েল্ডিং বলে। এই পদ্ধতিতে দুটি ধাতুকে উত্তাপের সাহায্যে পূর্ণভাবে গলিয়ে চাপ প্রয়োগ না করেই স্থায়ীভাবে জোড়া লাগানো হয়, যেমন গ্যাস ওয়েল্ডিং, ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং, টিক ওয়েল্ডিং আর মেক ওয়েল্ডিং। এরপরে নন ফিউশন ওয়েল্ডিং, এটা হচ্ছে বিনা গলনে, মানে ধাতু গলবে না, বিনা গলনে জোড়া দেওয়ার পদ্ধতি। এখানে ধাতব খণ্ডকে নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত কি করা হয়? উত্তপ্ত করে কোমল অবস্থায় এনে চাপ প্রয়োগ করে কিংবা চাপ প্রয়োগ না করে জোড়া দেওয়া হয়। এই পদ্ধতিতে কি কি আছে? ফোর্স ওয়েল্ডিং, স্পট ওয়েল্ডিং, সিম ওয়েল্ডিং, ব্রেজিং ইত্যাদি এই প্রকার ওয়েল্ডিংয়ের আওতাভুক্ত। দেখো, মূল ধাতুকে নির্দিষ্ট পরিমাণ তাপ প্রয়োগ করে অর্ধগলিত অবস্থায় এনে চাপ দিয়ে স্থায়ীভাবে জোড়া দেওয়ার পদ্ধতিকে কি বলে? নন ফিউশন ওয়েল্ডিং বলে। তাহলে এই পদ্ধতি নন ফিউশন ওয়েল্ডিং কোনগুলা? ফোর্স ওয়েল্ডিং, স্পট ওয়েল্ডিং, সিম ওয়েল্ডিং, ব্রেজিং ইত্যাদি এগুলো হচ্ছে নন ফিউশন ওয়েল্ডিংয়ের কি শ্রেণীতে পড়ে। এবার আসো ফোর্জিং। এখন ফোর্সিং ওয়েল্ডিং, ফোর্স মানে শক্তি, আঘাতের মাধ্যমে যে ওয়েল্ডিং করা হয় এটাকে ফোর্জিং। দেখো, কামারশালায় দুই খণ্ড ধাতুকে হাপড় বা ফুস চুল্লিতে সাদা রং হোয়াইট হট উত্তাপে আংশিক নরম করার পর হাতুড়ির সাহায্যে আঘাত দিয়ে আকৃতি পরিবর্তন করে অথবা না করে জোড়া দেওয়ার প্রক্রিয়াকে কি বলে? ফোর্জিং ওয়েল্ডিং বলে। এই সময় লোহার তাপমাত্রা 900 ডিগ্রি সেলসিয়াস থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। বাটি, দা, তারপর কোরাল, ডেকোরেশন কাঠামো ইত্যাদি এই পদ্ধতিতে তৈরি করা হয় ও জোড়া দেওয়া হয়। ফোর্স ওয়েল্ডিং এর একটা পাশে চিত্র দেওয়া হয়েছে, আর একটা চিত্র দেখানো হইতেছে। এখানে ফোর্সের মাধ্যমে শক্তি প্রয়োগ করে কয়েকটা পাতকে কি করতেছে? গরম করে চাপের মাধ্যমে জোড়া দেওয়া হইতেছে। দেখো, আঘাত করতেছে হ্যামারিং এর মাধ্যমে। কয়টা পাত? 1 2 3 4 5 6 7 8, 8টা পাতকে গরম করে শক্তির মাধ্যমে চাপ প্রয়োগ করে কি করতেছে? জোড়া দেওয়া হইতেছে। এটা হচ্ছে ফোর্জিং ওয়েল্ডিং। এরপর ইলেকট্রিক রেজিস্ট্যান্স ওয়েল্ডিং। রেজিস্ট্যান্স ওয়েল্ডিং পদ্ধতিতে বৈদ্যুতিক শক্তিকে কি করে? তাপ শক্তিতে রূপান্তরিত করে ওই তাপ দ্বারা দুটি ধাতব পাতের নির্দিষ্ট অংশে প্রায় গলন্ত অবস্থায় এনে চাপের মাধ্যমে জোড়া দেওয়ার পদ্ধতিকে কি বলে? ইলেকট্রিক রেজিস্ট্যান্স ওয়েল্ডিং বলে। বৈদ্যুতিক শক্তিকে কি করে? যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। কোন ধাতব বস্তুর মধ্য দিয়ে উচ্চ তাপমাত্রায় বিদ্যুৎ প্রবাহিত হলে এবং বিদ্যুৎ প্রবাহের বাধা প্রদান করলে বস্তুটি কি হয়? হঠাৎ উত্তপ্ত হয়। বাধা যত বেশি হয় তাপমাত্রা তত বাড়তে থাকে। বিদ্যুৎ প্রবাহের এই নীতি ইলেকট্রিক রেজিস্ট্যান্স ওয়েল্ডিং পদ্ধতির ক্ষেত্রে কি প্রযোজ্য? দুটি ধাতব খণ্ডের প্রতিটির এক প্রান্ত বিদ্যুৎ বর্তনীর দুটি পরিবাহী বা টার্মিনাল একটির সাথে যুক্ত হয়ে ইলেকট্রোড রূপে কাজ করে। ইলেকট্রোডের বৈশিষ্ট্য হলো
এটি অকয়ী ও নগ্ন, অর্থাৎ এর কোনো কোনো কি নেই, আবরণ নাই। বৈদ্যুতিক বাঁধা পদার্থ যে উত্তাপের সৃষ্টি হয় তার পরিমাপ নির্ণয়ের সূত্র নিচে কি দেওয়া হলো। একটা কি ইকুয়াল টু 0.24 I স্কোয়ার 241 স্কোয়ার R3। এখানে কিউটা কি, উত্তাপের পরিমাপ ক্যালোরিতে, আর আই হচ্ছে কারেন্ট, আর আর হচ্ছে কি রেজিস্ট্যান্স। ইলেকট্রিক রেজিস্ট্যান্স ওয়েল্ডিং এর একটা ডায়াগ্রাম এখানে দেওয়া আছে, ভালো করে লক্ষ্য করো। প্রথমে এবার গ্যাস ওয়েল্ডিং। গ্যাস ওয়েল্ডিংটা যে কোনো একটি দাহ্য গ্যাস ও অক্সিজেনের সংমিশ্রণ ঘটিয়ে প্রজ্বলিত করলে প্রচণ্ড উত্তাপের সৃষ্টি হয় এবং সেই সৃষ্ট সেই উত্তাপকে ব্যবহার করে দুটি কিংবা ততোধিক ধাতব খণ্ডের অংশকে জোড়া দেওয়াকে গ্যাস ওয়েল্ডিং বলে। আবার বলতেছি, যে কোনো একটি দাহ্য গ্যাস আর অক্সিজেন, দাহ্য গ্যাস আর অক্সিজেনের সংমিশ্রণ ঘটিয়ে প্রজ্বলিত করলে কি হয়, উত্তাপের সৃষ্টি হয়, প্রচণ্ড উত্তাপের সৃষ্টি হয় এবং সৃষ্ট সেই উত্তাপকে কি ব্যবহার করে দুটি কিংবা ততোধিক ধাতব খণ্ডের অংশকে জোড়া দেওয়াকে কি বলে, গ্যাস ওয়েল্ডিং বলে। আবার দেখো এখানে অক্সিজেন গ্যাস সহযোগে অন্য কোনো জ্বালানি গ্যাসগুলো কি, অ্যাসিটিলিন, হাইড্রোজেন, মিথেন, প্রোপেন, বুটেন, কোল, বায়োগ্যাস ইত্যাদি প্রজ্বলনের মাধ্যমে যে তাপ উৎপন্ন হয় তা দিয়ে কার্যবস্তু গলিয়ে তরল করে তৃতীয় কোনো পূরক ধাতুকে অর্থাৎ পিলার রড গলিয়ে জোড়া দেওয়ার প্রক্রিয়াকে কি বলে, গ্যাস ওয়েল্ডিং বলে। এখানে সস্তা, সহজ প্রাপ্তি, উৎপাদন ও ব্যবহারের সুবিধার জন্য অক্সিজেন গ্যাসের সাথে কি ব্যবহার করা হয়, অ্যাসিটিলিন গ্যাসকে প্রজ্বলন করা হয়। আর এই জন্যই এই প্রক্রিয়াকে অ্যাসিটিলিন গ্যাস ওয়েল্ডিং বলে। গ্যাস দুটি ভিন্ন ভিন্ন পুরু ইস্পাতের তৈরি বড় বোতলে উচ্চ চাপে ভর্তি থাকে। অক্সিজেনের বোতলটি উচ্চতা কি অ্যাসিটিলিন অপেক্ষা বেশি, তবে বেশ কম। অর্থাৎ আমরা কোনটা অ্যাসিটিলিন কোনটা অক্সিজেন কিভাবে চিনব, অক্সিজেনের উচ্চতা কি, অক্সিজেনের উচ্চতাটা বেশি, অ্যাসিটিলিন অপেক্ষা কি বেশি, অর্থাৎ অক্সিজেনের সিলিন্ডারটা লম্বা হবে আর লম্বা এবং চিকন, আর অ্যাসিটিলিন সিলিন্ডার কাটু, আবার এদিকে পুরুত্ব কি বেশি অর্থাৎ মোটা হবে। গ্যাস ওয়েল্ডিং এর একটা ডায়াগ্রাম দেওয়া আছে, দেখো গ্যাস ওয়েল্ডিং করার সময় কি কি লাগবে। ওয়ার্ক পিস থাকবে, ওয়েল্ডিং জয়েন্ট ফরমেশন থাকবে, ওয়েল্ডিং টস থাকবে, নিডল বাল্ব, তারপর অক্সিজেন সিলিন্ডার, তারপর ফ্লো গ্যাস সিলিন্ডার, তারপর প্রেসার রেগুলেটরস থাকবে। ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং। এরপর ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং, এটা কি, কারেন্টের মাধ্যমে যে ওয়েল্ডিং করা হয় এটাকে ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং বলে। দেখো ওয়েল্ডিং প্রক্রিয়ায় যে পদ্ধতিতে আর্ক সৃষ্টির মাধ্যমে বৈদ্যুতিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করে উক্ত তাপের মাধ্যমে ধাতুকে গলিয়ে জোড়া দেওয়া হয় তাকে ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং বলে। এই পদ্ধতিতে পূরক ধাতু হিসেবে ধাতব ইলেকট্রোড ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? ধাতব ইলেকট্রোড। বৈদ্যুতিক আর্ক থেকে সৃষ্ট তাপমাত্রার সাহায্যে ধাতু গলিয়ে জোড়া সৃষ্টি করা হয়। সাধারণ কাজে মেটাল আর্ক ওয়েল্ডিং পদ্ধতি কি অধিক প্রচলিত। দেখো একটা ডায়াগ্রাম, ইলেকট্রোড কেবল, ওয়ার্ক আর্ক, ইলেকট্রোড, তারপর ইলেকট্রোড হোল্ডার, এরপর ওয়েল্ডিং মেশিন, এসি আর ডিসি, পাওয়ার সুইচ এন্ড কন্ট্রোলার। এসি হইতে পারে, আবার ডিসিও হইতে পারে।
এটাই মূলত কি ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং এর সংজ্ঞা। দেখো ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং এর একটা ডায়াগ্রাম আবার দেওয়া হয়েছে, পরিষ্কার একটা ডায়াগ্রাম কিভাবে ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং করা হয় লক্ষ্য করো। প্রথমে ডিসি জেনারেটর কি রেকটিফায়ার, তারপর আছে কানেক্টিং কেবল, একটা কি পজিটিভ আর একটা নেগেটিভ, তারপর গ্লিপার, মেটাল টেবিল, তারপর মেটাল প্লেট, ইলেকট্রোড, এরপর ইলেকট্রোড হোল্ডার। থার্মিট ওয়েল্ডিং, থার্মিট ওয়েল্ডিং একমাত্র ওয়েল্ডিং প্রণালী যেখানে এক্সোথার্মাল রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে উচ্চ তাপমাত্রায় সৃষ্টি করা হয়। এক্সোথার্মাল রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে উচ্চ তাপমাত্রা সৃষ্টি করা হয়। এটি মূলত ধাতু গলিয়ে জোড়া দেবার প্রণালী, ধাতুকে গলিয়ে কি করবো জোড়া দেবার প্রণালী এটা। এখানে উচ্চ তাপমাত্রায় তরল ধাতু থার্মিট জোড়া স্থানে বিশেষ ব্যবস্থায় চেপে দেওয়া হয়। দেখো একটু লক্ষ্য করো, থার্মিট ওয়েল্ডিং এক প্রকার কি ফিউশন ওয়েল্ডিং, এটা ফিউশন ওয়েল্ডিং এর মধ্যে পড়ে। অতি উত্তপ্ত তরল থার্মিট 1 ভাগ অ্যালুমিনিয়ামের অতি সূক্ষ্ম গুঁড়া আর 3 ভাগ চৌম্বকধর্মী লৌহ অক্সাইড পাউডার একত্র করে থার্মিট মিশ্রণ তৈরি করা হয়। ইস্পাত খণ্ডের জোড়ার মুখে ঢেলে 2 খণ্ড ধাতুকে সংযুক্তকরণ প্রক্রিয়াকে থার্মিট ওয়েল্ডিং বলে। থার্মিট মিশ্রণে বোরিয়াম ফার অক্সাইড অগ্নিসংযোগ করলে মুহূর্তেই অতি উত্তপ্ত হয়ে ধাতুকে গলিয়ে ফেলে। বেরিয়াম ফার অক্সাইড প্রায় কি 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রজ্বলন করা হলে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 2500 ডিগ্রি সেলসিয়াস থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় ও ডালাই কার্য সমাধা হয়, অর্থাৎ গলে গেলে ডালাই কার্য সমাধা করে। রেল লাইনের ভাঙ্গা বা খণ্ডিত পার্টি এই পদ্ধতিতে কি করা হয় জোড়া দেওয়া হয়। রেল লাইনের কি রাস্তাগুলো ভেঙে গেলে বা ফেটে গেলে এগুলো জোড়া দেওয়ার ক্ষেত্রে এই ওয়েল্ডিং ব্যবহার করা হয়, এটাকে থার্মিট ওয়েল্ডিং। দেখো রেল লাইনের একটা রাস্তা মাঝখানে কে রুলটা ভেঙে যাওয়াতে জোড়া দিতেছে, এখানে পদ্ধতিটা। ব্রেচ ওয়েল্ডিং, এরপর আসতেছে ব্রেচ ওয়েল্ডিং। ব্রেচ ওয়েল্ডিংকে শক্ত বা হার্ড শোল্ডারও বলা হয়, এটাকে আবার শক্ত বা হার্ড শোল্ডার বলা হয়। 425 থেকে 480 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে এমন লোহাজাত পূরক ধাতু ব্যবহার করে ওয়েল্ডিং করার প্রণালীকে ব্রেচ ওয়েল্ডিং বলে। 425 থেকে 800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে এমন লোহজাত পূরক ধাতু ব্যবহার করে ওয়েল্ডিং করার প্রণালীকে কি বলে ব্রেচ ওয়েল্ডিং বলে। এটা সোল্ডারিং এর মতোই একটা নন ফিউশন ওয়েল্ডিং পদ্ধতি। এই পদ্ধতিতে পূরক ধাতু কৌশিক আকর্ষণ কর্তৃক বণ্টিত হয় না। এই পদ্ধতিতে গ্যাস ওয়েল্ডিং শিখা ব্যবহার করে পূরক ধাতুকে জোড়া স্থানে চলে দিতে হয়, এটাই মূলত ব্রেচ ওয়েল্ডিং। দেখো ব্রেচ ওয়েল্ডিং এর একটা চিত্র দেওয়া হলো, লক্ষ্য করে ভালো করে। এরপরে টিক ওয়েল্ডিং। টিক ওয়েল্ডিংটা কি? টিকে পূর্ণরূপ TIG, টিক টংস্টেন ইনার্ট গ্যাস, টংস্টেন ইনার্ট গ্যাস। ওয়েল্ডিং প্রক্রিয়া একটি বিশেষ ধরনের ওয়েল্ডিং ব্যবস্থা। টিক বলতে বোঝায় টংস্টেন ধাতুর অকয়ি ইলেকট্রোড ব্যবহার করে আর্গন অথবা হিলিয়াম নামক নিষ্ক্রিয় গ্যাস ফ্লাক্স বা বিগালক হিসেবে ব্যবহৃত হয়ে ইলেকট্রিক আর্ট সৃষ্টির মাধ্যমে বিশেষ ওয়েল্ডিং জোড়া সৃষ্টি করা। প্রায় সকল ধাতুকে এই বিশেষ প্রক্রিয়ায় কি করা হয় ওয়েল্ডিং করা যায়। তাহলে টংস্টেন ধাতুর মাধ্যমে যে ওয়েল্ডিং করা হয় তাকে কি বলে টিক ওয়েল্ডিং বলে।
টিক ওয়েল্ডিং এর একটা ডায়াগ্রাম দেওয়া আছে, দেখো গ্যাস সাপ্লাই, ওয়েল্ডিং পাওয়ার সোর্স, তারপর শিল্ড বা গ্যাস, শিল্ডিং গ্যাস, টংস্টেন, ইলেকট্রোড, আর্ক, ওয়ার্কপিস, ইলেকট্রোড হোল্ডার। এরপরে মেক ওয়েল্ডিং। মেকের অ্যাব্রিভিয়েশন হচ্ছে মেটাল ইনার্ট গ্যাস। ওয়েল্ডিং বস্তুর বিশেষ ধরনের ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং প্রক্রিয়া। ধারাবাহিক ওয়েল্ডিং এর জন্য ইলেকট্রোড হিসেবে কুণ্ডলীকৃত চিকন বা ধাতব তার বিশেষ ব্যবস্থায় অবিরাম ঘূর্ণন গতিতে আর্ক সৃষ্টির মাধ্যমে ওয়েল্ডিং জোড়া তৈরি করে। এখানে কার্বন ডাইঅক্সাইড নামক নিষ্ক্রিয় গ্যাস ফ্লাক্স বা বিকলক হিসেবে কি হয়, ব্যবহৃত হয়। দেখো মেক ওয়েল্ডিং একটা চিত্র দেওয়া আছে কিভাবে করে। তারপর সাধারণ পদ্ধতিতে ইলেকট্রিক রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, প্রথমে কি স্পট ওয়েল্ডিং, তারপর তাহলে স্পট ওয়েল্ডিংটা কি? এই পদ্ধতিতে কাজের উপর দুটি ইলেকট্রোড চাপ প্রদান সহযোগে বৈদ্যুতিক প্রবাহ চালনার ফলে সৃষ্ট রেজিস্ট্যান্স হতে প্রাপ্ত তাপের সাহায্যে ওয়েল্ড করে জোড়া দেওয়া হয়। স্পট ওয়েল্ডিং পদ্ধতিতে পয়েন্টেড বা ডোমড ইলেকট্রোড কি করা হয়, ব্যবহার করা হয়। এরপরে সিম ওয়েল্ডিং। সিম ওয়েল্ডিংটা কি? ইহা এক প্রকার রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, এটাও এক প্রকার কি রেজিস্ট্যান্স ওয়েল্ডিং। তবে স্পট ওয়েল্ডিং এর সাথে কি আছে, এটা মিল আছে। স্পট ওয়েল্ডিং যেরকম সিম ওয়েল্ডিং এ প্রায় একই মিল আছে। স্পট ওয়েল্ডিং এর সাথে গড় মিল হলো ব্যবহৃত ইলেকট্রোড দুটি ভিন্ন রকম, শুধু ইলেকট্রোডটা কি ভিন্ন আর বাকি সব একই। এখানে ইলেকট্রোড দুটি গোলাকার অথবা একটি গোলাকার ও অপরটি কি হয়, ফ্ল্যাট হয়। সিম ওয়েল্ডিং এর ইলেকট্রোড গতি কি অবিরাম গতি সম্পন্ন কিংবা সবিরাম গতি সম্পন্ন হতে পারে, এটাই হচ্ছে সিম ওয়েল্ডিং এর প্রক্রিয়া মূলত। এরপর প্রজেকশন ওয়েল্ডিং, ইহা এক প্রকার কি রেজিস্ট্যান্স ওয়েল্ডিং এবং স্পট ওয়েল্ডিং এর পরবর্তী পদ্ধতি। রেজিস্ট্যান্স আর কি সিম রেজিস্ট্যান্স ওয়েল্ডিং এবং স্পট ওয়েল্ডিং এর পরবর্তী কি পদ্ধতি। এখানে দুটি ইলেকট্রোডের মধ্যে একটি এমবোসিং বা কয়েনিং কিংবা উভয় ইলেকট্রোডে কি এমবোসিং বা কয়েনিং করা থাকে, ইলেকট্রোডগুলো কি করা থাকে, এমবোসিং করা থাকে। এটাই হচ্ছে প্রজেকশন ওয়েল্ডিং এর চিত্র। এরপরে ফ্লাশ ওয়েল্ডিং। ফ্লাশ ওয়েল্ডিং এর চিত্র দেওয়া আছে, লক্ষ্য করো। এটাও কি রেজিস্ট্যান্স ওয়েল্ডিং এর প্রকারের মধ্যে পড়ে। এই পদ্ধতিতে দুটি ধাতব পাত বা খণ্ডকে মুখোমুখি রেখে বিদ্যুৎ প্রবাহ কি দেওয়া হয় এবং বিদ্যুৎ প্রবাহ এমন পরিমাণ হতে হবে যাতে প্রবাহের কারণে সৃষ্ট তাপ ধাতু পাত বা খণ্ডের অগ্রভাগকে কি করে গোলাঙ্কে আনা সম্ভব হয়। এই মেশিনটি এমনভাবে তৈরি করা হয় যে দুটি ধাতুখণ্ডকে দুটি ক্ল্যাম্পের সাহায্যে বেঁধে রাখা যায়। এভাবে দুটি ধাতুখণ্ডকে কি দুটি ক্ল্যাম্পের মাধ্যমে কি বেঁধে রাখা যায়। এভাবে মেশিনটা কি করা হয়, তৈরি করা হয়। ফ্লাশ ওয়েল্ডিং মেশিন এইভাবেই কাজ করে। এরপরে অফসেট ওয়েল্ডিং, এটাও কি রেজিস্ট্যান্স ওয়েল্ডিং এর মতো। অফসেট ওয়েল্ডিংটাও রেজিস্ট্যান্স ওয়েল্ডিং এর মতো। এই পদ্ধতিতে দুটি খণ্ডের অগ্রভাগ পরস্পর মুখোমুখি লাগিয়ে বৈদ্যুতিক প্রবাহ ও চাপের মাধ্যমে জোড়া দেওয়া হয়। বৈদ্যুতিক প্রবাহ ও চাপের মাধ্যমে লাগা হয়, চিত্রে দেখা যাচ্ছে বৈদ্যুতিক প্রবাহ ও চাপের মাধ্যমে জোড়া দিতেছে। এই পদ্ধতিতে ফ্লাশ ওয়েল্ডিং এর মতো সংযোগ স্থলে আর্কিং ক্রিয়া হয়ে ফ্লাশের সৃষ্টি হয় না। এখানে এটাতে ফ্লাশের সৃষ্টি হয় না। এখানে ধাতু খণ্ডদ্বয়ের আকার একই রকম হলে ভালো জোড় তৈরি হয়। দুটি ধাতু খণ্ডের যে দুইটা ধাতু জোড়া দেব একই হলে কি হয়, ভালো জোড় সৃষ্টি হয়। ফার কুশন ওয়েল্ডিং, এটা কি ফার
কুশন বা পারকাশন ওয়েল্ডিংয়ে বলা হয়। এটাও বিশেষ ধরনের রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, যা ফ্লাশ এবং আপসেট ওয়েল্ডিংয়ের হতে কি ভিন্নতর। যে সমস্ত জোড়া দেওয়া কাজে ফ্লাশ কিংবা আপসেট পদ্ধতি সুবিধাজনকভাবে প্রয়োগ করা যায় না, এমন সব ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা যায়। যেসব ক্ষেত্রে কি আপসেট আর ফ্লাশ ওয়েল্ডিং কি সুবিধাজনক নয়, এসব ক্ষেত্রে আমরা পারকাশন ওয়েল্ডিং ব্যবহার করব। এরপরে ওয়েল্ডিংয়ের ত্রুটি সমূহ। ওয়েল্ডিং করার সময় কি কি ত্রুটি হইতে পারে আমরা একটু জেনে নিব। দেখো, আর্ক ওয়েল্ডিংয়ের রকমারি ত্রুটির মধ্যে কতগুলো সচরাচর সংঘটিত ত্রুটির নাম, ত্রুটির কারণ ও প্রতিকার আমরা উল্লেখ করব। দেখো, স্ল্যাক ইনক্লুশন, হট ক্র্যাক, তারপর আন্ডারকাট, ওভারল্যাপ, ক্র্যাক, রোড ক্র্যাক, আন্ডার ব্যাট ক্র্যাক, তারপর লাক অফ ফিউশন। একটা হচ্ছে আন্ডারকাট। আন্ডারকাটটা কি? ওয়েল্ডিং চলাকালে অতিরিক্ত উত্তাপ এবং ত্রুটিপূর্ণ ওয়েল্ড গতির ফলে মূল ধাতুর ধার ওয়েল্ড ধাতু কেটে গিয়ে অসম কর্তন রেখা সৃষ্টি করে। এটা কি আন্ডারকাট। যখন ওয়েল্ডিং করার সময় অতিরিক্ত উত্তাপ সৃষ্টি হয়ে যাবে এবং ত্রুটিপূর্ণ ওয়েল্ডিং গতির মাধ্যমে, ওয়েল্ডিং একটা সম গতির মাধ্যমে কি করতে হয়, ওয়েল্ড টানতে হয়, অর্থাৎ ইলেকট্রোড টানতে হবে। যদি না টানে তাহলে অসম, কোনো জায়গায় মোটা, কোনো জায়গায় চিকন, এবড়ো হয়। এটা হচ্ছে কি আন্ডারকাট। তাহলে এটার কি প্রতিকার কি? ওয়েল্ড ধাতু পুরুত্ব ইলেকট্রোড ব্যাস অনুসারে কারেন্ট নিয়ন্ত্রণ করতে হবে এবং ওয়েল্ডের গতি স্বাভাবিক রাখতে হবে। এটা রাখলেই আমরা কি এই আন্ডারকাটটা সৃষ্টি হবে না। তারপর আসতেছে স্ল্যাক ইনক্লুশন। এটা এতে ধাতুমল অর্ধ ক্যাপ বলা হয়। ওয়েল্ড ধাতু জমাট বাঁধার সময় অভ্যন্তরে স্ল্যাক আটকে পড়াকে স্ল্যাক ইনক্লুশন বলে। স্ল্যাক মানে ধাতু, ময়লা। এতে জোর কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এটা জোর দুর্বল হয়ে যায়। স্ল্যাক মানে কি ময়লা, ধাতুমল যেটাকে বলে, এটাকে বলা হয় অর্ধক্যাপ বলা হয়। অর্থাৎ ওয়েল্ডিং করার সময় মাঝখানে যদি দুর্বল ধাতু মাঝখানে যদি স্ল্যাক সৃষ্টি হয়, তখন এই ত্রুটিটার সৃষ্টি হয়, অর্থাৎ এটাকে স্ল্যাক ইনক্লুশন বলে। দেখো, দুইটা চিত্র দেওয়া আছে, একটা আন্ডারকাট লক্ষ্য করো, একটা স্ল্যাক ইনক্লুশন। মাঝখানে তিনটা কি ধাতু মল দেখা যাচ্ছে। স্ল্যাক ইনক্লুশনের প্রতিকার কি? মূল ধাতুকে ওয়েল্ডিং করার পূর্বে উত্তম রূপে কি করতে হবে, পরিষ্কার করতে হবে। একাধিক ওয়েল্ড বিল টানতে হবে। প্রতি বিডের অন্তে চিপিং হ্যামার ও ওয়্যার ব্রাশ ব্যবহার করে বিডের পৃষ্ঠদেশ পরিষ্কার করে নিম্ন পরবর্তী বিট টানতে হবে। অর্থাৎ একটা বিট টানার পরে এটা আমরা চিপিং করে নিব এবং ওয়্যার ব্রাশ দিয়ে পরিষ্কার করে এরপরে আবার আরেকটা বিট টানবো, আবার পরিষ্কার করবো, আবার বিট টানবো। এইভাবে এটা প্রতিকার করা যাবে। এরপরে আসতেছে কম গলনাঙ্ক, ফোর ফিউশন। এটাকে বলে কি বলে, ফোর ফিউশন বলা হয়। কম গলনাঙ্ক অর্থাৎ কম গলন সৃষ্টি হলো, এটাকে কম গলনাঙ্ক বলে, ফোর ফিউশন। এটা কি মূল ধাতু ও ইলেকট্রোডের গলন যদি কম হয় তবে ধাতু অসম মিশ্রণ হবে, অর্থাৎ ধাতুর মিশ্রণ সঠিক হবে না। এতে জোর মারাত্মক দুর্বল হবে। প্রতিকার কি? ওয়েল্ড ধাতু বা মূল ধাতুর পুরুত্ব ইলেকট্রোডের ব্যাস অনুযায়ী সঠিক কারেন্ট নিয়ন্ত্রণ করে স্বাভাবিক গতিতে কি করতে হবে, ওয়েল্ডিং করতে হবে। ত্রুটি সমূহ, তারপর ইনফেক্ট ফিউশন ক্র্যাকস। এবার আসতেছে ওয়েল্ডিং এর ত্রুটি সমূহ, সতর্কতা।
ওয়েল্ডিং করার সময় আমরা কী কী সতর্কতা অবলম্বন করব? ওয়েল্ডিং করার সময় ইলেকট্রিক আর্ক ও স্পার্ক থেকে চোখ ও মুখমণ্ডলকে রক্ষার জন্য কী ব্যবহার করব? হ্যান্ডশিল্ড বা হেলমেট ব্যবহার করতে হবে। হাতে নিরাপত্তার জন্য চামড়ার তৈরি হ্যান্ড গ্লোভস ব্যবহার করতে হবে। মেশিন অন অফ সুইচ ব্যবহার জানতে হবে। কাজ শুরু করার পূর্বে মেশিনের সঠিক পরিমাণ বিদ্যুৎ প্রবাহ সেট করে নিতে হবে। কতটুকু কারেন্ট লাগবে ওইটার ব্যবহার জানতে হবে, সেট করতে জানতে হবে। কাজ শেষে মেশিন অফ করে ইলেকট্রোড হোল্ডার স্ট্যান্ডে রাখতে হবে। তারপর গ্যাস ওয়েল্ডিং করার সময় অবশ্যই ওয়েল্ডিং গগলস পরতে হবে। অবশ্যই শুধু স্পার্ক লাইটার ব্যবহার করে শিখা জ্বালাতে হবে। স্পার্ক লাইটার ব্যবহার করে আমরা শিখা জ্বালাতে হবে। অবশ্যই স্পার্ক লাইটার ব্যবহার করে কি করতে হবে? শিখা জ্বালাতে হবে। শিখা তৈরির সময় প্রথমে অ্যাসিটিলিন গ্যাস ছেড়ে শিখা জ্বালাতে হবে ও পরে অক্সিজেন গ্যাস ছাড়তে হবে। প্রথমে কি করতে হবে? শিখা জ্বালানোর সময় আমরা প্রথমে অ্যাসিটিলিন গ্যাস ছাড়বো, এরপরে অক্সিজেন গ্যাস ছেড়ে আমরা অ্যাডজাস্ট করে নিব শিখাটা। তারপর ওয়েল্ডিং করার সময় অ্যাসিটিলিন সিলিন্ডারে শোয়ানো অবস্থায় রাখা উচিত নয়। সবসময় অ্যাসিটিলিন এবং অক্সিজেন সিলিন্ডার সবসময় খারাপ অবস্থায় থাকতে হবে। কাজ শেষে গ্যাস টর্চ সহ সিলিন্ডার বাল্বগুলো বন্ধ করে নিতে হবে। কাজ শেষ হলে অবশ্যই রেগুলেটর এবং সিলিন্ডার বাল্বগুলো বন্ধ করে দিতে হবে, নাহলে মারাত্মক সমস্যার সৃষ্টি হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা ক্লাসে একটু ভালো করে এই অধ্যায়টা দেখবা, ভালোভাবে বুঝে পড়বা। এরপর অ্যাসাইনমেন্ট নির্দিষ্ট তারিখে অ্যাসাইনমেন্টগুলো জমা দিবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।